বন্ধুরা খুব হাড্ডাহাড্ডিভাবে শেষ হলো আইপিএল 2024-এর 51তম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। আর এই ম্যাচে কিন্তু কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ পর্যন্ত লড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের 24 রান হারিয়ে দিয়েছে। যেখানে বন্ধুরা এই ম্যাচে প্রথম মডেল দেখে মনে হচ্ছিল যে কেকেআর টিম এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে অনায়াসে হেরে যাবে। তবে বন্ধুরা কেকেআরের বলারদের দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে কেকেআর টিম আজ 24 রানে হারিয়ে দিয়েছে। তো এই ম্যাচে বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে ঠিক কীভাবে হারালো এবং কেকেআরের বন্ধুরা শুরু খেলা করে কেমন পারফরমেন্স করলো আজকের এই ভিডিও তোমার জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং কেকেআরের বন্ধুরা একজন বর্তমান ভক্ত থাকলে এবং কেকেআরকে বন্ধুরা এই বছর আইপিএল 2024 চ্যাম্পিয়ন হবে দেখতে চাইলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা এবার শুরু করা যাক। বন্ধুরা কেকেআর টিম এই বছর আইপিএল 2024-এর 51তম ম্যাচ এবং নিজেদের বন্ধুরা 10 নম্বর ম্যাচে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বাইয়ের হোম গ্রাউন্ড বন্ধুরা ওয়ানখেড়ে স্টেডিয়ামে। আর এই ম্যাচে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে টস জিতে বন্ধুরা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেকেআরকে বন্ধুরা এই ম্যাচে প্রথমে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আর ব্যাট করতে এসে বন্ধুরা কেকেআরের শুরুটা খুবই খারাপ হয়েছিল। কেননা কেকেআরের বন্ধুরা এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং করা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। কারণ কেকেআর টিম বন্ধুরা পাওয়ার প্লের মধ্যে 57 রানে 5টি উইকেট হারিয়ে ফেলেছিল। যেখানে বন্ধুরা ফিল শট, সুনীল নারিন, আঙ্গির রাঘবংশী, রিঙ্কু সিং এরা সকলে কিন্তু বন্ধুরা পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে গিয়েছিল। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে ফিল শট মাত্র 3 বলে 5 রানই করতে পেরেছিল। এবং অন্যদিকে বন্ধুরা সুনীল নারিন, আঙ্গির রাঘবংশী এবং শ্রেয়াস আয়ার এরা প্রত্যেকে বন্ধুরা এই ম্যাচে ফ্লপ গেছে। যেখানে বন্ধুরা এই ম্যাচে সুনীল নারিন করেছে 8 বলে 8 রান, আঙ্গির রাঘবংশী করেছে বন্ধুরা 6 বলে 13 রান এবং শ্রেয়াস আয়ার বন্ধুরা 4 বলে 6 রানই করতে পেরেছিল। তবে আজ বন্ধুরা সুবর্ণ সুযোগ ছিল রিঙ্কু সিং এর কাছে। কারণ রিঙ্কু সিং বন্ধুরা এই বছর আইপিএল 2024 এবার সুযোগই পায়নি কেকেআরের হয়ে নিজেকে প্রমাণ করার। তবে রিঙ্কু সিং বন্ধুরা এই ম্যাচে সফলতা সেও ব্যর্থ হয়েছে এবং নিজে বন্ধুরা 8 বলে 9 রান করে আউট হয়ে গিয়েছিল। তবে এই দেখে বন্ধুরা কেকেআর কর্তৃপক্ষ মানিশ পান্ডেকে অ্যাজ এ ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলেছিল আঙ্গির রাঘবংশীর জায়গায়। আর সে এসে বন্ধুরা ভেনগেটস এর সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করেছিল এবং কেকেআরকে বন্ধুরা একটা সম্মানীয় স্কোরে নিয়ে যেতে অনেকটা অবদান রেখেছিল এই দুজন খেলোয়াড় মানিশ পান্ডে এবং ভেনগেটস আয়ার। তবে মানিশ পান্ডে বন্ধুরা আউট হয়ে যাওয়ার পর আন্ডার রাসেল এসেছিল ব্যাটিং করতে। আর এসে বন্ধুরা আন্ডার রাসেল দুর্দান্ত শুরু করেছিল। কেননা আন্ডার রাসেল বন্ধুরা এসিসিটা ছক্কা হাঁকিয়েছিল এবং এই ম্যাচে বন্ধুরা আন্ডার রাসেলকে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল। তবে ভেনগেটস আয়ারের সঙ্গে বন্ধুরা তাল মিলে সেভাবে সংযোগ না হয় আন্ডার রাসেল কিন্তু শেষ পর্যন্ত রান আউট হয়ে যায়। আর এরপর থেকে বন্ধুরা কেকেআর এক উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত বন্ধুরা কেকেআর টিম 20 ওভারে 169 রান করে অল আউট হয়ে যায়। তবে এই রান চেস করে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে খুবই সহজ হবে বলে মনে করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুরা কেকেআরের বলারদের দুর্দান্ত প্রদর্শনের ফলেই কিন্তু কেকেআর টিম এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 24 রানে হারাতে পেরেছে। যেখানে বন্ধুরা কেকেআর 2 স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এরা দুজনে দারুণ বল করেছে এবং এরা দুজনে বন্ধুরা 4 ওভার করে বল করে 22 রান দিয়ে 2টি করে উইকেট তুলে নিয়েছিল। এবং এই ম্যাচে বন্ধুরা আন্ডার রাসেলও খুব ভালো বল করেছে। আন্ডার রাসেল বন্ধুরা এই ম্যাচে 4 ওভার বল করে 30 রান দিয়ে সেও বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো সেও 2টি করে উইকেট তুলে নিয়েছে। তবে এই ম্যাচে বন্ধুরা তার প্রশংসা না করলেই নয়, তিনি হলেন বন্ধুরা কেকেআরের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা মিচেল স্টার্ক এই ম্যাচে দুর্দান্ত বল করেছে এবং এই ম্যাচে বন্ধুরা মিচেল স্টার্ক 4 ওভার বল করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। যেখানে বন্ধুরা মিচেল স্টার্ক পাওয়ার প্লের মধ্যে ঈশান কিষানকে বোল্ড করে দিয়েছিল এবং তারপরে বন্ধুরা মিচেল স্টার্ক 18 নম্বর ওভারে 5টি বল করে সেখানে 3টি উইকেট তুলে নিয়েছে। যেখানে বন্ধুরা মিচেল স্টার্ক টিম ডেভিডের মতো ভয়ানক খেলোয়াড়কে কিন্তু মিচেল স্টার্ক এই ম্যাচে কিন্তু আউট করে দিয়েছে। যে কোনো বন্ধুরা ম্যাচে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে দেওয়ার ক্ষমতা রাখে সেই টিম ডেভিড। তো সেই টিম ডেভিডকে বন্ধুরা মিচেল স্টার্ক অনায়াসে আউট করে দিয়েছে। এবং এই ম্যাচে বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে 18 ওভার 5 বলে 145 রানে অল আউট করে দিয়েছে এবং 24 রানে বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আর এই জয় বন্ধুরা কেকেআরের ঐতিহাসিক জয়। কেননা কেকেআর টিম বন্ধুরা শেষ 2012 সালে এই ওয়ানখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল। আর এরপর বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে একবারও এই ওয়ানখেড়ের মাঠে হারাতে পারেনি। তবে আজ বন্ধুরা কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড বন্ধুরা ওয়ানখেড়ে স্টেডিয়ামে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ধারাকে কেকেআর টিম পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। আর এই জয়ের পর বন্ধুরা কেকেআর টিম এই বছর আইপিএল 2024 প্লে অফসে অনেকটা কাছে পৌঁছে গেছে এবং কেকেআর কাছে বন্ধুরা মাত্র 4টি ম্যাচ আছে এবং তার মধ্যে কেকেআরকে আর 1টি ম্যাচ জিততে হবে। তাহলে আমরা কেকেআর টিম অনায়াসে এই বছর আইপিএল 2024 প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। এবং অন্যদিকে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স এ পর্যন্ত আইপিএল 2024 টোটাল 11টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 3টি জয় এবং 8টিতে হারের সঙ্গে তারা এই বছর আইপিএল 2024 প্লে অফ থেকে পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কোনো সুযোগই নেই যে তারা এই বছর আইপিএল 2024 প্লে অফে কোয়ালিফাই করবে। তো তোমাদের মধ্যে কি বলে বন্ধুরা কেকেআর টিম কি এই বছর আইপিএল 2024 প্লে অফে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এইভাবে আরও ক্রিকেট, আইপিএল এবং কেকেআর সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।